নমস্কার। যতীন্দ্রমোহন বাগচি নদিয়া জেলার জমশেদপুরের এক বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাঙালি কবি ও সম্পাদক। এই পল্লী কবিকে নিয়ে ইউটিউবে সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো পল্লী কবি যতীন্দ্রমোহন বাগচি, গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। পল্লী বাংলায় ভূমিষ্ঠ যতীন্দ্রমোহন বাগচির স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রকৃতির সঙ্গে শৈশব থেকেই ঘনিষ্ঠ সংযোগ ও পরিচিতি ঘটেছিল। বাংলাদেশের নদ নদী, আকাশ বাতাস, খাল বিল, কীট পতঙ্গ, পশু পাখি, উৎসব অনুষ্ঠানের প্রতি তার কাব্য কবিতায় প্রাণের স্পর্শে বাগ্ময় হয়ে উঠেছে। তাই তার কাব্যে ও কবিতাগুলি সুন্দর ও সাবলীল হয়ে উঠেছে প্রতিটি ছত্রে ছত্রে। যেমন বাঁশবাগানের মাথার পরে চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পল্লী কবি যতীন্দ্রমোহন বাগচির কবিতা শৈলীর বৈশিষ্ট্য এখানেই। কবিতা এখানে উচ্চারিত হয়েছে জ্যোৎস্নাতের বর্ণনা এবং তৎসহ কাজলা দিদিকে নিয়ে ব্যথিত হৃদয়ের করুণ শোকগাথা। কবি এখানে যথার্থই তার কবিতার মাধ্যমে হারিয়ে যাওয়া ব্যথা বেদনা অবুঝ শিশুর মাধ্যমে প্রকাশ করেছেন। কবি এখানে কাব্য ভাষার সুগম্যতা প্রকাশ করেছেন বেদনাদায়ক কবিতার মাধ্যমে। রবীন্দ্রোত্তর যুগে বাংলা কবিতা ধারার সবচেয়ে উল্লেখযোগ্য কবি যতীন্দ্রমোহন বাগচি। যে নতুন কাব্য ভাষার সাক্ষাৎ পাওয়া যায় তা অভিনব ও আধুনিক। তার সমসাময়িক অনেক কবির মতো তিনি কিন্তু প্রত্যক্ষভাবে রবীন্দ্র বিরোধী অবতীর্ণ হননি। নদিয়া জেলার জমশেদপুরে কবি যতীন্দ্রমোহন বাগচির পিতামহ রামগঙ্গা বাগচি ছিলেন নসিবপুর রাজ্যের দেওয়ান। 1878 খ্রিস্টাব্দে 27শে নভেম্বর যতীন্দ্রমোহন বাগচি পিতা হরিমোহন বাগচির ঔরসে ও মাতা গ্রীষ্মোহিনী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেন। তার বাল্যকাল জমশেদপুরের বাড়িতেই কাটে। জমশেদ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে কবির লেখাপড়া শুরু। পরে তিনি বহরমপুরের খাগড়ার বাড়িতে চলে আসেন, সেখানকার মিশনারি বিদ্যালয়ে ভর্তি হন। পরে কলকাতার মেডিকেল কলেজের বিপরীতে 101 আরাপল্লী লেনে বসবাস শুরু করেন। তবে জমশেদপুরের সঙ্গে তার যোগাযোগ কখনো বিচ্ছিন্ন হয়নি। যখনই তিনি গ্রামে যেতেন, মিশে যেতেন সেই গ্রাম্য জীবনে। গ্রামের পরিবেশকে আপন সত্তার আত্মীকরণ করতেন, যার প্রকাশ দেখা যায় তার কবিতায়। পায়ের তলায় ঠেকলো কি, আস্তে চলো না ঠাকুরজি, ওমা এ যে ঝরা বকুল নয়। অন্ধবধূর আত্মি ঝরা বকুলের মৃদু গানের মতো পাঠকের সমস্ত অস্তিত্ব ছড়িয়ে পড়ে যার কবিতা, তিনি যতীন্দ্রমোহন বাগচি। যতীন্দ্রমোহন বাগচির অনুভূতি প্রবণ প্রকৃতি বিলাসী কবিতার উৎস তার গ্রামীণ বাড়ি জমশেদপুরের পূর্বের বাড়িতে ছাদে দাঁড়িয়ে আদিদিগন্ত বিস্তৃত প্রকৃতির সঙ্গে তার প্রথম পরিচয়। তাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর যতীন্দ্রমোহন বাগচির দ্বিতীয় কাব্যগ্রন্থ রেখা পড়ে আনন্দে অবগাহন করে তিনি লেখেন, আর একটি ছোটোখাটো টানে গ্রাম্য জীবনে দুষ্প্রাপ্য দৃশ্যগুলি ফুটিয়ে তুলেছিল পল্লী কবি যতীন্দ্রমোহন বাগচি। তিনি লিখেছেন, যতীন্দ্রমোহন, তোমার কবিতায় ফড়িং প্রজাপতি স্থান পেয়েছে এবং তৎসহ আদর যত্ন পেয়েছে। তিনি বেশ কয়েকটি সাহিত্য পত্রিকায় উল্লেখযোগ্য খ্যাতি অর্জন করেছিলেন। 1909 খ্রিস্টাব্দ থেকে 1913 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সাংস্কৃতিক জার্নাল মানসীয় সম্পাদনা করেন। 1921 খ্রিস্টাব্দ এবং 1922 খ্রিস্টাব্দে তিনি সাংস্কৃতিক পত্রিকা যমুনার যুগ্ম সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি 1947 খ্রিস্টাব্দ থেকে 1948 খ্রিস্টাব্দের মধ্যে পূর্বাচল পত্রিকার মালিক ও সম্পাদক ছিলেন। তিনি বাংলা কবি রবীন্দ্রনাথ পরবর্তী সময়ের প্রধান কণ্ঠস্বর হিসাবে বিবেচিত হন। তার কবিতার গ্রাম বাংলার জীবনের জটিলতা, সুখ দুঃখ থেকে সমস্ত গ্রাম্য পরিবেশকে বোঝানো হয়েছে। কবি যতীন্দ্রমোহন বাগচির কাব্যগ্রন্থসমূহের মধ্যে আছে রেখা 1906 খ্রিস্টাব্দে, লেখা 1900
10 খ্রিস্টাব্দে, অপরাজিতা 1915 খ্রিস্টাব্দে, বন্ধুর গান 1918 খ্রিস্টাব্দে, জাগরণী 1922 খ্রিস্টাব্দে, নিহারিকা 1917 খ্রিস্টাব্দে, মহাভারতী 1936 খ্রিস্টাব্দে, ইহা ছাড়া কাব্য মলঞ্চ ও নাগকেশর, পাঞ্চজঙ্গ, পথের সাথী প্রভৃতি গ্রাম্য জীবনের অতি সাধারণ বিষয় ও সুখ দুঃখ নিয়ে তিনি সহজ সরল ভাষায় সহৃদয় দিয়ে কবিতাগুলি তাৎপর্যমণ্ডিতভাবে প্রকাশ করেছেন। কবি যতীন্দ্রমোহন বাগচির উল্লেখযোগ্য কবিতাগুলি হল কাজলা দিদি, শ্রীকল, অন্ধবধূ, হাট ইত্যাদি, এবং তার উপন্যাস হল পথের সাথী। রবীন্দ্রগণের বিশিষ্ট রবীন্দ্র অনুসারী কবি, প্রাবন্ধিক এবং পাঠ্যপুস্তক রচয়িতা কবি যতীন্দ্রমোহন বাগচি। তাকে রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান সাহিত্যিক হিসাবেও বিবেচনা করা হয়। যতীন্দ্রমোহন বাগচি 1948 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। আমার সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ হলো। যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।